আপনি ইভালির পক্ষে দাঁড়িয়েছেন, একটি বাটপার ইভালি সবাই জানে, বাটপার যুবকদের টাকা মেরে খেয়েছে, মানুষের কিভাবে মানে মানুষের কিভাবে টাকা পয়সা লুটপাট করেছে সবাই জানে। আমার আজকে এই টকশোতে নিজুম মজুমদার ভাইয়ের কাছে একটি প্রশ্ন আমি করছি। ওই যে রাসেলের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয় যে সে নাকি অর্থ পাচার করেছে, আপনি তো লন্ডনে থাকেন, অর্থ পাচার কি লন্ডনে করেছে কিনা, আপনার কাছে করেছে কিনা, আপনি একটু জবাব দিয়ে যাবেন। আমি জাস্ট প্রশ্ন করছি, আমি অভিযোগ দিচ্ছি না। আপনি কি আপনি কেন আপনি কেন মনির ভাই একটু থামেন, একটু মনির ভাই, এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টকশোতে আসি নাই। ওকে যদি পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন টু মি, বর্তমান সময়ে আজকের আপনার এই টকশোতে ইউটিউবে তো জরিপ দেওয়া যায়। নিজুম মজুমদার বললেন যে 90% মানুষ নাকি এইটা বিশ্বাস করে। ফেস দ্য পিপল কি টকশো হয়েছে দেখে নিতে পারেন। 86% মানুষ বলছে নুরুল হক নূরের এই ছবি এডিটেড, এই ভয়েস এডিটেড। মাত্র 14% মানুষ যারা হয়তো আওয়ামী লীগ করে তারা তো আমাদের বিরুদ্ধে বলবে, তারা বলছে না এটি রিয়েল ছবি। নিজুম মজুমদার বলছে 90% মানুষ বিশ্বাস করে। আমি এই টকশোতে অনলাইন জরিপ করেন আমি চ্যালেঞ্জ করে বলছি আজকেও 86%-এর বেশি মানুষ বলবে নুরুল হক নূর বাংলাদেশের এই মুহূর্তে তরুণদের মধ্যে সব থেকে জনপ্রিয় নেতা। নুরুল হক নূর কোন ইসরায়েলের কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেনি। আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে দেন, একটা পুল দিয়ে দেন, দেখি সেই পুলের জরিপটা কি হয়। আপনি বললেন শিপন কুমার বসু বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, নানান বাজে কথাবার্তা বলেছে। দেখেন, বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। বঙ্গবন্ধুকে নিয়ে যে কেউ কটূক্তি করুক না কেন, অবশ্যই সেই প্রতিবাদ বাংলাদেশের মানুষ করবে। বঙ্গবন্ধুর এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের জায়গা থেকে আমরা যখন কোটা আন্দোলন করেছি সেই সময় দেখেছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই কথা কিন্তু আমরা বলেছি। বঙ্গবন্ধু সেই বৈষম্যহীন, শোষণ নিপীড়ন মুক্ত একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার থাকবে। আজকের বাংলাদেশে সেগুলোর কোনো কিছু আছে নাই বলে তো আমরা প্রতিবাদ করছি। আমরা যখন প্রতিবাদ করছি তখন আমাকে বলা হয় আমি রাজাকারের বাচ্চা, অথচ যুদ্ধের সময় আমার বাবার বয়স মাত্র 2 মাস ছিল। একজন মন্ত্রী বলেছে, সরকারের হাই লেভেল থেকে বলেছে আমি নাকি রাজাকারের বাচ্চা। কেমনে সম্ভব? আমার বাবার বয়স 2 মাস, মানে যেমনি ভাবে আওয়ামী লীগের নেতারা 10 বছর বয়স ছিল সেই সময় মুক্তিযোদ্ধা হয়ে গেছে, 8 বছর বয়স ছিল মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর আমার বাবার বয়স 2 মাস ছিল, আমার বাবা রাজাকার হয়ে গেছে। এরপরে ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে। আমি আর 1 মিনিট 2 মিনিট টাইম চাচ্ছি। এখানে নূরকে বাচ্চা ছেলে বলা হয়েছে, আর একটি বিষয় বলা হয়েছে যে আনরেজিস্টার্ড একটি ক্লাব। আমরা দেখেন, আওয়ামী লীগ 1949 সালে যে দলটি গঠিত হয়, এই দলটি যেদিন গঠিত হলো সেদিনই কি সে নিবন্ধিত হয়ে গেছে? আজকে তো আমি মনে করি আওয়ামী লীগ এতটা অপরাধ করে ফেলিয়েছে, যদি গণতন্ত্রকামী কোনো সরকার ক্ষমতায় আছে সবার আগে তো আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার একটি চেষ্টা করবে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগের আমলে অন্যান্য দলের নিবন্ধন বাতিল করার হুমকি দেওয়া হয়, আজকে আপনি অন্য দলের নিবন্ধন নাই সেই কথা বলছেন। নিজুম মজুমদার ভাই, আপনার তো আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি নাই, আপনি কি সুবিধা গ্রহণ করে আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আপনি একজন ব্যারিস্টার মানুষ, এর আগে আপনি ইভালির পক্ষে দাঁড়িয়েছেন, একটি বাটপার ইভালি সবাই জানে, বাটপার যুবকদের টাকা মেরে খেয়েছে, মানুষের কিভাবে টাকা পয়সা লুটপাট করেছে সবাই জানে। আমার আজকে এই টকশোতে নিজুম মজুমদার ভাইয়ের কাছে একটি প্রশ্ন আমি করছি। ওই যে রাসেলের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয় যে সে নাকি অর্থ পাচার করেছে, আপনি তো লন্ডনে থাকেন, অর্থ পাচার কি লন্ডনে করেছে কিনা, আপনার কাছে করেছে কিনা, আপনি একটু জবাব দিয়ে যাবেন। আমি জাস্ট প্রশ্ন করছি, আমি অভিযোগ দিচ্ছি না। আপনি কেন মনির ভাই একটু থামেন, একটু মনির ভাই, এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টকশোতে আসি নাই। ওকে যদি পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন টু মি, ল্যাঙ্গুয়েজ খারাপ করে যাবেন প্লিজ। নিজুম ভাই নিজুম ভাই নিজুম ভাই নিজুম ভাই No, 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 no. I will not allow any single word like that. আমি ওনাকে থামাচ্ছি প্লিজ। আপনি এভাবে গালিগালাজ করা যায় না, গালিগালাজ করা যায় না। নিজুম ভাই আমি কাকে রিপ্রেজেন্ট করব? আমি টাকা পাচার করছি? আমি লয়ার ছিলাম, টাকা পাচার করছি? শুয়োরের বাচ্চা! নো নিজুম ভাই, এভাবে গালিগালাজ মামলা করব দেশে এসে, শুয়োরের বাচ্চারা। ফার্স্ট ওকে ওকে, আমি এই টক শোতে দুটো জিনিস আমি আপনাকে বলি, আমি এই টক শোতে কন্টিনিউ করব না। আমি
সিম্পলি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, মানহানির মামলা করবো এর বিরুদ্ধে, একদম 100% শিওর। এইটা কেন করবো আমি আপনাকে বলি না, লিসেন, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন।